কমতে শুরু করেছে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদ নদীর পানি, তবে এখনও বেশ কিছু পানি রয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে কি এখনো পানি রয়েছে কিনা জানাবেন, আর ভোগান্তি কতটা দেখছেন? রুবা, আপনি যেমনটি বলছিলেন যে আপনি জানেন যে গত 2 দিন আগে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর কিন্তু লালমনিরহাটে যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলায় কিন্তু নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করে, ঘর বাড়িতে প্রবেশ করে। তা কিন্তু গত রাত থেকে পানি কমতে শুরু করছে এবং আজকে কিন্তু বিকাল 3টায় তিস্তা ব্যারাজ এলাকায় যে পানির পরিমাপ হচ্ছে 25 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং এতে কিন্তু পানি ধীরে ধীরে কমছে। তবে কিছু কিছু এলাকায় রয়েছে নিম্ন অঞ্চল, সেগুলোতে কিন্তু পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং কিছু চলাচলের রাস্তায় কিন্তু পানি জমে থাকায় কিন্তু মানুষের ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি আপনারা জানেন যে এই তিস্তার পানি বৃদ্ধি পায় এবং কমে যাওয়ার কারণে তিস্তা তীরবর্তী এলাকায় কিছু ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে আমন বীজতলায় এবং বাদাম ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ক্ষতি হয়েছে। এতে কিন্তু কৃষকরা হতাশ হয়ে পড়ছে। পাশাপাশি আপনারা জানেন যে লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান তিনি জানিয়েছেন বন্যার্ত পরিবারদের মাঝে ইতিমধ্যে কিন্তু 220 মেট্রিক টন চাউল এবং নগদ 5,63,000 টাকা কিন্তু বরাদ্দ করেছে। তা কিন্তু আজ আদিতবাড়ি উপজেলার যে মহিষখোঁচা এলাকায় রয়েছে পানিবন্দী পরিবারগুলোর মাঝে যে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল এবং লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান সেখানে বন্যার্ত পরিবারদের মাঝে শুকনো খাবার থেকে শুরু করে স্যালাইন এবং গুড় এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি গাইবান্ধার সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্সের কাছে। সাইফুল, আপনার এখানকার নদী ভাঙ্গনের কি অবস্থা এবং কোনো দুর্ভোগ আছে কিনা, এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? ধন্যবাদ। আমি এখন গাইবান্ধায় ঘাগর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। গাইবান্ধার এই যে নদ নদীগুলো, প্রধান নদ নদীগুলো, এগুলো নদ নদীর পানি প্রতিনিয়ত হ্রাস বৃদ্ধি হচ্ছে। যেমন তিস্তা নদীর পানি আজ সকালে হ্রাস পেলেও এখন আবার বৃদ্ধি পেয়েছে। করতোয়া নদীর পানি বৃদ্ধির মধ্যে আছে, আর ঘাঘট এবং ব্রহ্মপুত্র নদীর পানি হ্রাসের দিকে আছে। এই যে প্রতিনিয়ত গাইবান্ধার নদ নদীগুলোর পানি হ্রাস বৃদ্ধি পাচ্ছে, এর কারণে গাইবান্ধার নদী তীরবর্তী অঞ্চলে ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গন যেমন গাইবান্ধার মূল ভূখণ্ডে আঘাত এনেছে, তেমনি চরাঞ্চলেও আঘাত এনেছে। গাইবান্ধার সদর উপজেলার চরকুন্দেরপাড়া এবং বল্লমঝাড়ে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় বালাসীঘাটে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এরকম গাইবান্ধার 4টি উপজেলা, সদর, সাঘাটা, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 22টি পয়েন্টে এখন নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড তরফ থেকে বলা হচ্ছে যে এসব এলাকায় নদী ভাঙ্গনের অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো অগ্রাধিকার রয়েছে সেগুলোতেই তারা আগে কাজ করছে। কিন্তু স্থানীয় লোকজন বলছেন যে তারা পানি উন্নয়ন বোর্ডের কাজে সন্তুষ্ট নয়, তাদের কাজের মান ভালো হচ্ছে না জন্যই এই নদী ভাঙ্গনগুলো দেখা দিচ্ছে। এছাড়াও তারা শুকনো মৌসুমে কাজ না করে বর্ষা মৌসুমে কাজ করছে। এই ছিল আমার কাছে গাইবান্ধার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রূপা, প্রিন্স এবং রবিউল, আপনাদের ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।